দিয়েছেন কে? এবারে দেখেন, মিলে দেখেন আমার কথাগুলোর সাথে। সে আমেরিকার পরাশক্তি আফগানিস্তানের কাছে পরাজিত, আর ফেরাউনের পরাশক্তি নিরস্ত্র মুসা কালিমুল্লাহর কাছে কি হয়ে গেছে? পরাস্ত। দেখছেন নি আল্লাহ তাআলা যে কয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমার নাম নিয়ে তুমি ফিরে আসো, তোমাকে বিজয় দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, 1:19 হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি সময় একটু বেশি হয়ে গেছে। সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই মুহররম মাসে মুসা কালিমুল্লাহ এই জয়ের কারণে তৎকালীন ইহুদিরা মুসা কালিমুল্লাহের জয়ের জন্য একদিন রোজা রাখতেন। কতদিন? একদিন। সেই ছিল কত তারিখ? 10ই মুহররম। কত তারিখ? 10ই মুহররম। লম্বা ঘটনা, শুধু সংক্ষেপে মূল কথাটাই বলে দিই। মুসা কালিমুল্লাহ এই বিজয়কে তারা সান্নিধ্যে রেখে এই বিজয়কে ধাপন করার জন্য তারা প্রতি বছর মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনা বিজয় করলেন, বিজয় করার পরে যখন সফরে গেলেন, সেখানে যাইয়া তখন দেখতে পাইলেন যে তারা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন রোজা রাখো? বললো, আমরা এই দিনে আমাদের মুসা কালিমুল্লাহ বিজয় অর্জন করেছে, এই জন্য ওনার হকদার হিসেবে আমরা একদিন কি করে শুকরিয়া রোজা রাখি। শুকরিয়া কি রাখি? রোজা রাখি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা কালিমুল্লাহ তোমাদের চাইতে আমাদের হকদার বেশি। আমাদের হকদার কি? বেশি। এজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, আগামী বছর থেকে তোমরা প্রতি বছর মুহররমে রোজা রাখবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, এই দিনে তো ইহুদিরা রোজা রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ, যে কোনো 10 তারিখ, 9 তারিখ এবং 11 তারিখ যে কোনো একদিনকে একত্রিত করিয়া তোমরা 2টা রোজা রাখো। কতটা? 2টা রোজা রাখো। এই জন্য যদি কেউ রোজা রাখতে চান তাহলে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবেন, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ। হয়তো 9 তারিখ 10 তারিখ, নয়তো 10 তারিখ 11 তারিখ। কয়টি রোজা? 2টি রোজা। যারা রাখতে চান আগামীকাল রাখবেন ইনশাআল্লাহ, অথবা পরশু আর এর পরের দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন মুহররমের এই 2টি রোজাকে। মুহররমের 2টি রোজাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররমের 2টি রোজা রাখবে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি তার 1 বছরের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। যারা পারবো ইনশাআল্লাহ 2টি রোজা রাখবো এবং বেশি বেশি নফল নামাজ পড়বো, ইস্তেগফার করবো, দুরূদ শরীফ পড়বো, আমরা বেশি বেশি এই জিকির আজকারগুলো করবো। এখন তো মুসলমান 10 মুহররম কবে আসে কবে যায় এগুলা ভুলে গেছে। তবে হ্যাঁ, শিয়াদের মতো গায়ে আঘাত করা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষের গায়ে হাত দেওয়া পর্যন্ত নিষিদ্ধ, অন্যায়ভাবে সেখানে নিজের গায়ে আঘাত করা তো প্রশ্নই আসে না। এই সমস্ত কুসংস্কারে যারা বিশ্বাসী, আমরা তাদের সাথে নাই। আমরা নফল ইবাদত করবো, রোজা রাখবো, জিকির আজকার করবো, দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামী কালকের এবং পরশুর যে আমলগুলো আছে এগুলা